স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেলপথ আটকে দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে 9টি ট্রেন। শিডিউল বিপর্যয়ে রয়েছে আরও অন্তত 20টি ট্রেন। ঢাকায় প্রবেশের পথে রয়েছে আরও 3টি ট্রেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব। হাসিব, সারাদিন ব্যাপী আজকে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, নিঃসন্দেহে ভোগান্তি বাড়ছে। কি চিত্র দেখছেন আপনি এখন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে সারাদিনই কিন্তু মহাখালী রেলগেটে কিন্তু আসলে বন্ধ থাকার কারণে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং এছাড়াও সর্বশেষ এই মুহূর্তে অর্থাৎ এই মাত্র কিন্তু যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তিনি এসেছেন, জনাব নুরুজ্জামান, তিনি এই মাত্রই এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি আলাপ করছেন যে আসলে তাদের এই যে গতকালকের দেয়া কর্মসূচি, আজকে রাত 10টা পর্যন্ত তারা যে রেলগেট অবরোধ করে থাকবে সেই কর্মসূচি নিয়ে আসলে তাদের সাথে একটি আলাপ আলোচনা করছেন। এবং এছাড়াও আজকে কিন্তু সারা দিন ব্যাপী অর্থাৎ দুপুর 3:30টার পর থেকে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু এই যে মহাখালীর যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটের এলাকাটি আসলে কিন্তু অবরোধ করেন এবং অবরোধের একটি পর্যায়ে কিন্তু প্রায় বেলা 5টার দিকে এই স্থানের যে শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি 4 প্লাটুন বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়। এবং শিক্ষার্থীরা প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ এই রেলগেটের ওপর অবস্থান করাতে কিন্তু এই মাত্র কিন্তু আসলে তাদের যে দাবিটি রাখছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে এখানে তাদের দাবি দেওয়া সম্পর্কে শুনবেন। এবং তাদের যে একমাত্র একটি দাবি হিসেবেই তারা বলছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, সেই ঘোষণাটি না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রেলের যে ইয়েটি রয়েছে এখান থেকে আসলে তারা সরবেন না। এবং এই প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা পরে কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন আর কি, যুগ্ম সচিব, তিনি এসেছেন এবং কথা বলার চেষ্টা করছেন যে সকল শিক্ষার্থীরা এই রেলের যে ইয়াটি সড়কটি যে অবরোধ করেছেন সেই জায়গাটি। এছাড়াও আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে প্রায় বিগত 6 দিন যাবৎ কিন্তু আসলে তারা এই আন্দোলনটি করছেন। এর আগেও কিন্তু এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সেই 28 বছর যাবৎ তারা কিন্তু এই আন্দোলন করে আসছেন। তবে এবারই কিন্তু 5 আগস্টের পরবর্তীতে সময়ে তারা তিতুমির ঐক্য নামের একটি সংগঠনের মাধ্যমে তারা পুরোপুরি কিন্তু আসলে এখানে এসে এই বিগত 6 দিন যাবৎ এই করছেন। কিন্তু আমরা আসলে এখানে আসলে সারাদিন যাবৎ কিন্তু আসলে যেই সড়কটি রেলপথটি অবরোধ করে রাখা হয়েছিল তাতে কিন্তু ভোগান্তিও বেড়েছে সাধারণ মানুষের এবং অনেক মানুষ কিন্তু আসলে এই বিষয় নিয়ে নিন্দাও প্রকাশ করছে। আমরা একটু কথা বলবো যে আসলে সাধারণ মানুষ হিসেবে ওনার এই সড়কের অবরোধের বিষয়টি উনি আসলে কী হিসেবে দেখছেন। জনদুর্ভোগ জনমানুষ এই আন্দোলনকে সমর্থন করে না, এটা অযৌক্তিক আন্দোলন। এবং মানুষকে আজকে 5টা দিন যাবৎ মানুষ গুলশান, বাড্ডা, মহাখালী, বনানী এ রোডটা মানুষ খুবই কষ্ট করতেছে। এর পাশে হচ্ছে টিবি হসপিটাল, ক্যান্সার হসপিটাল, হ্যাঁ আপনার গ্যাস্ট্রো লিভার, এখানে রেগুলার অনেক রুগী যাতায়াত করে, তাদের সমস্যা হচ্ছে। এবং দেখেন এখানে সাধারণ মানুষ কিন্তু নাই। তিতুমিরের কিছু সংখ্যক স্টুডেন্ট 200-300 আরও স্টুডেন্ট আছে। মানুষ বুঝে যৌক্তিক অযৌক্তিক, তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু যারা জনসাধারণ আছে তাদের অযৌক্তিক মনে হচ্ছে। যদি আজকে দেখেন, যদি গভর্নমেন্ট এটাকে যৌক্তিক বলে বিশ্ববিদ্যালয় দাবি করা হয়, বাকি 6 কলেজ আছে, ঢাকা কলেজ, বাংলা কলেজ, আপনার সরওয়ার্দী, তারপর হচ্ছে আপনার বদরুন্নেসা, কবি নজরুল, ইডেন মহিলা কলেজ, এটা তো নামবে। দুর্ভোগ হবে কার? দুর্ভোগ আমার মতো সাধারণ মানুষের। যখন আপনি এদেরকে বিশ্ববিদ্যালয় করবেন তখন তারা মাঠে নামবে, দেশের অবস্থা খারাপ হবে। আরেকটা পয়েন্ট আসেন, দেখছিলাম উনি ক্ষোভের কথা বলছিলেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যার সামনাসামনি কিন্তু আমরা দর্শক আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছি যে যেখানে সাধারণ মানুষ উপস্থিত আছে এবং একজন শিক্ষার্থীও আছেন, তার যুক্তিতে তিনি কি বলছেন। আচ্ছা ভাই, প্রথম যেটা বললো যে আরো বাকি 6টা কলেজ আসবে, মানে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে আরো বাকি 6টা কলেজ আসবে।
কিন্তু আপনারা আচ্ছা, এক মিনিট ভাই, আসলে দেখছিলেন যে তিতুমির কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তাদের কাছে মনে হচ্ছে বিষয়টি যৌক্তিক, কিন্তু জনসাধারণের কাছে মনে হচ্ছে বিষয়টি অযৌক্তিক। এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে কথা বলছিলেন এবং সর্বশেষ কিন্তু কিছুক্ষণ আগেই এখানে উপস্থিত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জি হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব যুক্ত হয়েছিলেন মহাখালী রেলগেট থেকে। তিতুমির কলেজে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেলপথ আটকে দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে রয়েছে 9টি ট্রেন। শিডিউল বিপর্যয়ে রয়েছে আরও অন্তত 20টি ট্রেন। ঢাকায় প্রবেশের পথে রয়েছে আরও 3টি ট্রেন। এছাড়া দুপুর থেকে মহাখালী গুলশান 1 সড়ক অবরোধ করে রাখায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাশাপাশি কলেজে চলছে শাটডাউন কর্মসূচি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজ শাটডাউনের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12:15টার দিকে মহাখালী আমতলী থেকে গুলশানগামী সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে মহাখালী রেলগেট অবরোধ করেন তিতুমিরের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধে সীমাহীন ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। মন্ত্রণালয় যে বলুক, তারা এখানে বলতে পুরো রাস্তাঘাট আটকে লাগছে, পুরো রাস্তাঘাটে জ্যাম হচ্ছে, মানুষের অনেক প্রবলেম হচ্ছে। প্রতিদিন অফিসে অ্যাবসেন্ট খাচ্ছি, ওইখানে স্যালারি কাটা যাচ্ছে, ইভেন এত লং টাইম হেঁটে আসা, এটা প্রত্যেকটা মানুষেরই ভোগান্তি, অনেক সমস্যা। পরপর এই একটা আন্দোলন আরেকটা আন্দোলন, এতে কিন্তু ভোগান্তি হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত এখান থেকে চলাচল করি। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কমলাপুর রেল স্টেশনে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। 2-2.5 ঘন্টা যাবত অপেক্ষা করছি ট্রেনের জন্য। তারপরও আশায় আছি যদি ছাড়ে তো বাড়ি যাব। অফিস টাইম শেষ করছেন, বাসায় বসবো, বাসার থেকে ফোন আসতেছে, কিন্তু তো সময় পাস হচ্ছে, কিন্তু আমরা তো যেতে পারতেছি না। তো অপেক্ষাটা একটু বিরক্তিকরই হয়ে যাচ্ছে, কারণ আমরা অনেকক্ষণ থেকে বসে আছি, কেউ তেমন একটা কিছু খাইনি, তারপরে বসে আছি, এখনো কেউ কিছু নিশ্চিতভাবে বলতে পারছে না যে ট্রেন কখন যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার আন্দোলন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এর আগে বলা যাচ্ছে না। এদিকে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় ঘোষণা দেয়া, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষার্থীরা। আমাদেরকে ওখানে যাওয়ার জন্য, প্রতিনিধি যাওয়ার জন্য কথা বলা হয়েছিল। আমরা বলেছি যা হবার এখানে সিদ্ধান্ত হবে। আমরা এগুলো করতে চাচ্ছিলাম না, এটা আমাদেরকে সরকার বাধ্য করছে। আর জনভোগান্তি করে দাবি আদায়ের এই আন্দোলনের সুষ্ঠু সমাধান চান নাগরিকরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্ভোগ হয় এমন কোনো আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর তিতুমির শিক্ষার্থীদের দাবি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে। জনগণকে দুর্ভোগ করে এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও, তোমরা তোমাদের সমস্যা কথাগুলি বলো। আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। 90% ছাত্রছাত্রী তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে, এবং তারা যখন আন্দোলন করছিল তিতুমির, সেই দিনও কিন্তু পরীক্ষা হয়েছে তিতুমিরে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। এই বিষয়ে সবশেষ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, রেলের শিডিউল বিপর্যয় সহ যাত্রী ভোগান্তির কথা জানাবেন আমাদের। বলছিলেন যে যাত্রী বিপর্যয় বা যাত্রী ভোগান্তি, রেল শিডিউল বিপর্যয়, সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকে দুপুর 2:40 যে ট্রেনটা ছেড়ে যাবার কথা ছিল, তারপর থেকে একটি ট্রেনও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সব মিলিয়ে এখন রাত্রি 9টা বাজে, এখন পর্যন্ত কিন্তু শিডিউল অনুযায়ী 13টি ট্রেন ছেড়ে যাবার কথা, কিন্তু সেই 13টি ট্রেনের একটি ট্রেনও কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। ফলে অসংখ্য যাত্রী, হাজার হাজার যাত্রী কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছে। অনেকে টিকিট ফেরত নিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেন ছেড়ে যাবার সময়টা পার হয়ে গেলে তাদের টিকিট ফেরত দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা যেভাবে অপেক্ষা করছে। আমি একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই, কতক্ষণ অপেক্ষা করছেন এবং কোথায় যাবেন? কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম যাব, প্রায় 1 ঘন্টার থেকে অপেক্ষা করতেছি। আসলে এভাবে আন্দোলন করা ঠিক না আমার মতে, যে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, যাতে নিরসন হয় সে পদক্ষেপ নেবে সরকার। একটু কথা বলতে চাই আরও একজন যাত্রীর সঙ্গে। কতক্ষণ আছেন? আমি উপকূল এক্সপ্রেসের যাত্রী, আমি ব্রাহ্মণবাড়িয়া যাব। আমি 2:50 এখানে এসে অবস্থান করছি। আইসা শুনি যে ট্রেন বন্ধ।
ট্রেন কখন আসবে কখন ছাড়বে তারও কিন্তু জানা নেই। আমি টিকিট কাটছি 10 দিন আগে, আমি টিকিট এখন রিটার্নও করতে পারছি না। আমার ট্রেন কি যাবে? তাদের 2 দিন পর পর এই আন্দোলন, কিছুদিন আগে রেলওয়ে কর্মকর্তারা আন্দোলন করেছে, ট্রেন বন্ধ ছিল, তারা রেললাইন, তারা আমাদের ট্রেনের বদলে আমাদেরকে বাস দিয়েছে। সারা জীবন আমাদেরকে রডের বদলে বাস দিয়ে গেছে, এখন আমাদেরকে ট্রেনের বদলে বাস দিচ্ছে। আমরা যেটি শুনছিলেন তন্নি, যে এই যে যাত্রীদের ভোগান্তি, আমি একটু যাত্রীদের অনেকের সাথে কথা বলেছি এবং জেনেছি যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও রয়েছে আজ, এবং সেই ভর্তি পরীক্ষায় যারা অংশ নেবেন তারাও কিন্তু যাত্রী হিসেবে রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। তারাও পথ খুঁজছেন যে কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। আমরা যতটুকু জেনেছি রেল কর্তৃপক্ষের কাছ থেকে 10টার আগে 10টা পর্যন্ত যে সময় বেঁধে দিয়েছে ছাত্ররা, আন্দোলনকারীরা, সেই অবরোধের সময় পার হওয়ার পরে যদি রাস্তা অর্থাৎ ধন্যবাদ আপনাকে মুশফিক। দর্শক, আমাদের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান যুক্ত হয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরির সুযোগ দেওয়া যাবে না। তিনি একটি কমান্ড সেন্টার স্থাপনের মাধ্যমে পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেন। সরকার বিরোধী লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সোমবার এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এইসব লিফলেটে সরকারকে অস্থিতিশীল করার উপাদান রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও বলেন, সরকার কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ কেউ মিথ্যা প্রচারণা করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যে 23টি অভিযোগ করেছে সেই ব্যাপারে সরকার তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে 22টি ঘটনার সাথে সাম্প্রদায়িক কোনো বিষয়ের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ভুয়া তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিকভাবে অবরোধের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন শফিকুল আলম। তারা দেখাতে চায় যে বাংলাদেশে প্রচুর মাইনরিটি কিলিং হচ্ছে এবং আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে কিছুই করছে না। ফেক নিউজের মাধ্যমে আমাদেরকে যদি প্রমাণ করে যে হ্যাঁ বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এমনও হতে পারে যে এরাই আবার পার্লামেন্টে মোশন নিবে যে বাংলাদেশের এগেইনস্টে স্যাংশন আনো। ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হচ্ছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, স্বৈরাচার যেন দেশের ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে দেশের ব্যাংক খাত এখন খাদের কিনারায়। এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, এরকম যন্ত্রণা যেন আর কোন শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে। বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না হয়, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। রাজনৈতিক সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে দেশের ব্যাংক খাত এখন খাদের কিনারায়, আর প্রকল্প প্রণয়নে দায়িত্বশীলদের অদক্ষতায় লুট হয়েছে কোটি কোটি টাকা। এমন সব মন্তব্য করেছেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স এর সদস্যরা। এনএসসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা মন্তব্য করেন, শেখ হাসিনার অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বেশি দিন চলতে পারত না দেশ। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে গেল 30শে জানুয়ারি থেকে আমরণ অনশন ও দফায় দফায় সড়ক অবরোধের আন্দোলনে নামে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। মঙ্গলবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা জানান, আন্দোলনের মুখে সরকার এমন কোনো দাবি মানবে না যা পরবর্তীতে চাপ সৃষ্টি করে। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময়
সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের। এর আগে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করবে সরকার। রাজস্ব সংগ্রহ বাড়ানোর কোনো বিকল্প নাই। এটা না বাড়িয়ে বাংলাদেশের কোনো বাজেটের ব্যবস্থাপনা বা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের ব্যবস্থাপনা করা খুবই কঠিন হয়ে যাবে। রবিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা জানান, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হবে। বাপেক্সের ক্ষমতা বাড়ানো উচিত এবং প্রয়োজনে দরকার হলে মালয়েশিয়াতে পেট্রোনাস আছে, আরো নদীর দেশে আছে, সেখান থেকে আমরা কনসালটেন্ট নিয়ে আসবো, সক্ষমতা বাড়বো। বিদেশি কোম্পানিকে দিয়ে দিলে তো মাত্র 10 লাখ আমরা পাই, আসলে পেয়ে যাই। সভায় 12,538 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার মধ্যে 5টি অন্তর্বর্তী সরকারের নেয়া। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে হাত পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় স্কুল পড়ুয়া এক কিশোরীকে। পরে মহাখালী থেকে রিকশায় করে লাশ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। এই ঘটনায় রবিন ও রাব্বি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটি বলছে, রবিনের নেতৃত্বে কিশোরীকে ধর্ষণের সত্যতা মিলেছে। গত 16 জানুয়ারি দক্ষিণখান এলাকা থেকে নিখোঁজ হন স্কুল পড়ুয়া এক কিশোরী। ঘটনার 17 দিন পর হাতিরঝিলে মিলে তার মরদেহ। 27 জানুয়ারি পরিবারের করা একটি অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ। সংস্থাটি জানায়, কৌশলে মেয়েটিকে দক্ষিণখান থেকে মহাখালীর বাসায় নিয়ে 5 জন মিলে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রবি ও রাব্বি নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের ফোন কলের সূত্র ধরেই বেরিয়ে আসে কিশোরীকে হত্যার রহস্য। মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে আলবির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুঁজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। গ্রেপ্তার রবিন ছিল ধর্ষণের মাস্টার মাইন্ড। তার নেতৃত্বে আরও কয়েকজন কিশোরীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আসামিরা জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে তুরাগ এলাকায় ফারদিন হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটির দাবি, কথা কাটাকাটির জেরেই 29 জানুয়ারি ফারদিনকে হত্যা করে রিয়াজ। তাদের মাঝে কিছু দেনা পাওনার বিষয় ছিল, তো এই কথা কাটাকাটি থেকে তাদের মাঝে একটা তীব্র মনোমালিন্য তৈরি হয়, এবং পরদিন তাকে ডেকে নিয়ে আসে এবং সে তাকে আঘাত করে ছুরি দিয়ে। এসব ঘটনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক দেবী সরস্বতী, যিনি অধিষ্ঠাত্রী, বিদ্যা, বাণী ও সুরের। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই দেবী আসেন মর্তে জ্ঞানের আলো ছড়াতে। আর তাই শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মের অনুসারীরা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর রাজধানীর মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বর্ণিল সাজে সেজেছে নানা বয়সী শিক্ষার্থীরা। সুর, স্বর, কাব্য, খেলা, আঁকা, নাচ, যত রকম বিদ্যা, যত রকম শিল্প, সবই তো তার দীক্ষা। মহাশ্বেতা বিরাজ সত্য সুন্দর, বিনা হাতে অধিষ্ঠিত ধরত্রীতে। মহিমা তার উদ্ভাসিত মহাগগন মাঝে। সুরের দেবীকে বন্দনা তাই গানে গানে। চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিধ্রাষ্টি। পূজা আরাধনার পাশাপাশি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। সবকিছু মিলিয়ে আর কি, যেন ভালো থাকি আমরা, জীবনে অনেক বড় হই আমি, যেন আমাদের মনের আশা পূর্ণ হয়, যেন আগামীতে ভালো কিছু করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি। এবারও সরস্বতীর কৃপা লাভের আশায় 73টি মণ্ডপে পূজার আয়োজনে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রাজহংসে বসে বিনা হাতে শতরূপা আশীর্বাদ দেন সকলকে।
বিদ্যা বুদ্ধিতে উদ্দীপ্ত এক জাতির প্রত্যাশায় প্রার্থনারত সমবেতরা। সকলের বিদ্যা ও সুবুদ্ধির উদয় হোক, দেশে শান্তি ফিরে আসুক। মা সরস্বতী যেন বাংলাদেশে সুখ সমৃদ্ধি বয়ে আনে। দেশের জন্য যেন কাজ করতে পারি, এটুকুই প্রার্থনা। ঠাকুরের কাছে আমি চাই আমি পড়ালেখায় যাতে ভালো করি, দেশের মঙ্গল হোক। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যা দেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতেখড়ির আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরের কাছে কলম ধরানোর পরে আমরা ছেলে মেয়েদের হাতেখড়িটা এইভাবেই আমরা পালন করে থাকি। ক খ এবিসিডি লিখেছি। নিজেও সুশিক্ষা লাভ করতে পারি এবং নিজের সন্তানদেরকেও শিক্ষায় শিক্ষিত করতে চাই। মা, তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো, পাশে দাঁড়াও। এই দিনে নয়, দেবী সরস্বতী সদা থাকুক সকল শিক্ষার্থীর সাথে, অজ্ঞতার অন্ধকার দূর করে এগিয়ে নিয়ে যাক সত্যের সন্ধানে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 3 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কাল বাসায় ফিরবেন বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। আপাতত কোনো সমস্যা না থাকলেও চিকিৎসকদের পরামর্শে আজকের দিনটি তিনি হাসপাতালেই থাকছেন। দীর্ঘ 1 বছরের বেশি সময় পর শুক্রবার গান গাইতে মঞ্চে ওঠেন সাবিনা ইয়াসমিন। সোয়া 1 ঘন্টা গান। দর্শক শ্রোতারা শুনছিলেন মুগ্ধ হয়ে। এর মধ্যে হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। বনানীর 5 তারকা হোটেল থেকে তাকে দ্রুত নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বাসায়ও ফেরেন। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আবারও তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সাবিনা ইয়াসমিনের স্বাস্থ্যের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিকেলে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ছিল এই উৎসব। এতে চিতই, পুলি, ভাপাসহ গ্রামীণ ঐতিহ্যের হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসেন অংশগ্রহণকারীরা। জেলার বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তাদের 10টি স্টল স্থান পায় উৎসবে। এছাড়াও ছিল বইমেলা, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।